জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 দিন কেউ চুল কাটতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ নখ কাটতে পারবে না। এই কথা আমাদের মধ্যে বিরাজমান রয়েছে যে ছোট বড় সবাই যারা কুরবানি দিচ্ছে, যারা কুরবানি দিচ্ছে না, সবাই চুলও কাটতে পারবে না, নখও কাটতে পারবে না। কিন্তু আমাদের সত্য কথা জানতে হবে যে আসলে কি চুল নখ কাটা যাবে কি যাবে না, আসলে কি গরু ছাগল কাটা যাবে কি যাবে না, জবাই করা যাবে কি যাবে না। একটি হাদিস অনুবাদ করলে বুঝতে পারবেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর হচ্ছে 1977 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালাতিল আশরু ওয়া ইরাদা আহাদুকুম আন ইউযহি, যখন কোনো মানুষ ইরাদা করলো জিলহজ মাস আসতে 10 দিন আছে, তখন ইরাদা করলো আমি জবাই করব তথা আমার নামে কুরবানি দান করব তথা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিব, ফালা ইয়ামাসসা মিন শা'রি, তাহলে সে চুল কাটবে না, ওয়া বাশারি শাইআ, এবং সে নখ কাটবে না। এই হাদিস দ্বারা পরিষ্কার করে বুঝে যায় যিনি ইরাদা করবেন, যার নামে কুরবানি দেওয়া হবে, সে শুধু চুল কাটতে পাবে না, নখ কাটতে পাবে না। ধরেন পরিবারে আপনার স্ত্রী রয়েছে, আপনার ছোট্ট সন্তান রয়েছে, কিন্তু মালিকের নামে তথা বাবার নামে কুরবানি দিচ্ছে, সে শুধু চুল নখ কাটতে পাবে না। না হলে পরিবারে যে আরও সদস্য রয়েছে তারা সবাই কিন্তু চুল নখ কাটতে পাবে। আমি যদি কুরবানি না দিই তাহলে আমি চুল নখ কাটতে পাবো। এবার যে আমার নামে যদি আমি কুরবানি দিই তাহলে আমি চুল আর নখ কাটতে পাবো না। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3টি দেশে একটি কথা পরিচালনা আছে যে জিলহজ মাসে চাঁদ উঠলে কেউ পোলট্রির মাংস খেতে পাবে না, গরু জবাই করতে পাবে না, ছাগল জবাই করতে পাবে না। এই যে কথা আমাদের মধ্যে বিরাজমান রয়েছে, এটা কিন্তু একেবারে ভুল। খেতে পারে, কোনো সমস্যা নেই। ইসলাম ধর্মকে আমরা এমন করে দিয়েছি যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সেই কথা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা সবচেয়ে আমাদের ভুল ধারণা। আমাদেরকে মনে রাখতে হবে যিনি কুরবানি দিচ্ছেন যার নামে, তিনি শুধু কুরবানিতে চুল নখ কাটতে পাবে না, এবং এই জিলহজ মাসে যত প্রিয় আমল সেগুলো করার চেষ্টা করতে হবে যিনি কুরবানি দিচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে কুরবানি করার সঠিক পদ্ধতিতে, এবং যিনি কুরবানি করছেন তিনি চুল নখ শুধু কাটবেন না, নাহলে বাকি সদস্য তারা চুল নখ কাটবেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।